ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে শাশুড়ি মারে ননদি মারে জামাই ছাড়ি না রে বাবা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী চিত্রনায়িকা অঞ্জনা মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়িকা অঞ্জনা। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল 58 বছর। তিনি 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা 15 দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তের সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। দস্যু বনহুর দিয়ে তার কাজ শুরু হয়। 1976 সালের এই সিনেমার পর টানা কাজ শুরু করেছেন অঞ্জনা। এই পর্যন্ত তিনি 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা রহমান। চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাবা রে বাবা কই দিলা বিয়া